স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ারে প্রধান উপদেষ্টা, হাসপাতালে ব্রিটিশ বিশেষজ্ঞ। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন বিএনপি নেতারা। যাহা চাই আমি সেটাই করব। সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার ছাড়াই ক্ষমতা চায় লোভীরা, অভিযোগ ৮ দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। বললেন আগামী নির্বাচন হবে গর্ব করার মতো। এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাই ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। প্রসিকিউশনের হাতে সালমান, আনিসুল, পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। সাবেক বর্তমান অর্ধ শতাধিক পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক। হুট করেই সমাধান সম্ভব নয় বললেন আইজিপি। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের তাগিদ। এবং ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৯ টাকা। আলোচনা ছাড়াই ব্যবসায়ীদের সিদ্ধান্তে আইনের ব্যত্যয় দেখছে ক্যাব। ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। এভার কেয়ারে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার চিকিৎসায় এখন হাসপাতালটিতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি। আসছে চীনের চিকিৎসকের মূল দলও। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে সম্মিলিত মেডিকেল বোর্ড। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে প্রবেশ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়ি বহর। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করে বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সঙ্গে এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেত্রীর পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার মেডিকেল টিম প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন। তার পরিবার ও বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এর আগে সকালে বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 7 দিন যাবৎ তিনি রাজধানী এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। আপনারা জানেন যে গত 23শে নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সংকটাপন্ন অবস্থায় গত 27শে নভেম্বর তাকে সিসিইউতে ভর্তি করে এবং তারপর থেকে 7 দিন যাবৎ তিনি সিসিইউতেই রয়েছেন। আর আজকে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যা 7টার দিকে তিনি রাজধানী এভার কেয়ার হাসপাতালে আসেন এবং
তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস তিনি দিয়েছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে জানানো হয়েছে। আপনারা জানেন যে এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তার সঙ্গে ছিলেন, একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। বিশেষ করে বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, মরহুম আরাফাত রহমান কোকর স্ত্রী শামিলুর রহমান সিথিও কিন্তু সঙ্গে ছিলেন, তার ভাই শামীম ইস্কান্দরও সঙ্গে ছিলেন, অর্থাৎ বেগম জিয়ার ভাই সঙ্গে ছিলেন। এবং মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরা কিন্তু তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানান, যেখানে তারা বলেন যে দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে বেগম জিয়া আছেন এবং তার চিকিৎসা চলছে, তারা আসলে সহায়তা করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে সকালে যুক্তরাজ্য থেকে রিচার্ড বিলি তিনি এসেছেন, একজন বিশেষজ্ঞ বেগম জিয়ার চিকিৎসা সহায়তার জন্য। এর আগে গত পরশুদিন চীনের একটি অ্যাডভান্স মেডিকেল টিম তারা এসেছিল, 5 সদস্যের একটি টিম, তারা বেগম জিয়ার স্বাস্থ্যের পর্যালোচনা করছেন, তারা সহায়তা করছেন। এবং আজকে রাতে এখনো পর্যন্ত আমরা একটু জানতে পেরেছি চীন থেকে আরও একটি যেটি মূল মেডিকেল টিম সেটি কিন্তু আসার কথা, সেটির অপেক্ষায় আমরা গণমাধ্যম কর্মীরা এখানে আছি। তারা হয়তো আজকে রাতে আসবেন বলে আমরা মেডিকেল বোর্ডের সদস্যদের পক্ষ থেকে জানতে পেরেছিলাম। তারা আসলে নতুন করে চিকিৎসার আসলে কি হবে এবং পরবর্তী করণীয় কি হবে এবং তাকে বিদেশে নেওয়া হবে কিনা, তার চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য কোথায় নেওয়া হবে, সেই বিষয়গুলি কিন্তু আসলে সিদ্ধান্ত আসবে সেখান থেকে, সেটি কিন্তু মোটামুটি বলাই যায়। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থায় সব সরকার এবং রাষ্ট্রের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এইখানে খোঁজখবর নিতে এখানে আসছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার সবশেষ খবর। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে। এদিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বিএনপির চেয়ারপারসন, তার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে নেতারা বলেছেন মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে। 10 দিনের বেশি সময় শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। সেখানে যোগ দিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। একই এলাকার ভাসানী হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ হয়েছেন। সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচার অভিযানের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী গণসংযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের আমলে যত গুম খুন হয়েছে সবগুলোর বিচার করবে বিএনপি। সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই, আমরা উন্নয়ন চাই। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন বিএনপির এই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এনে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা সরাসরি এভারকেয়ারও যুক্ত হয়েছিলাম এবং একই সাথে আগে দুটো রিপোর্ট দেখলাম এবং এই দোয়া মোনাজাতে রাজনৈতিক বক্তব্য বিএনপি নেতারা দিচ্ছেন। সব মিলে আপনার কাছে কি তথ্য আছে?
আপনি জানেন যে 10 দিনের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, যার ফলে কিন্তু সারা দেশে প্রতিদিনই আসলে প্রার্থনা হচ্ছে, মসজিদ মন্দির গির্জা সব জায়গায় দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা হচ্ছে। এবং একই সঙ্গে বিএনপির যে নির্বাচনী যেসব কর্মযজ্ঞ ছিল সেটি কিন্তু খানিকটা কিন্তু আসলে যেহেতু বেগম জিয়ার সুস্থতা কামনায় কিন্তু আসলে এই ধরনের অনুষ্ঠান বেশি হচ্ছে, কর্মযজ্ঞ নির্বাচনী কর্মযজ্ঞ হচ্ছে, সেখানে কিন্তু বিএনপির শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন, দোয়া প্রার্থনা করছেন। একই সঙ্গে কিন্তু ঘুরে ফিরে আপনি জানেন যে যেহেতু নির্বাচন একেবারেই আসন্ন, নির্বাচন এবং সাম্প্রতিক রাজনীতি নানান কিছু কিন্তু আসছে এবং সেসব জায়গায় কিন্তু আজকে বিএনপির শীর্ষ নেতারা বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যেখানে কিন্তু বিএনপি চেয়ারপারসনের আজকের এই অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। যেরকম রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। একই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যারা বাংলাদেশ চায়নি তারাই আজ ভোট চায়, এটি মূলত তিনি ইসলামী দলগুলো বা জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি কক্সবাজারে অবস্থান করছেন। কক্সবাজারের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচার করবে বিএনপি, অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে গুম খুনের বিচার করবে, এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। একই সঙ্গে আপনি জানেন যে আজকে বেশ কিছুদিন ধরেই আসলে জামায়াত যে 5টি দফা দাবি নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন সহ 8টি দল কর্মসূচি পালন করছে বিভাগীয় শহরগুলোতে। এই দফায় আজকে রংপুরে সেরকম একটি সমাবেশ ছিল যেখানে দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রেখেছেন, সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবিতে একজোট জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। বুধবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন তারা। 8 দলের শীর্ষ নেতারা বলেন এবারের বাংলাদেশ হবে ইনসাফ, ইসলাম ও কোরআনের। এদেশে আর কোনোদিন কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত চিড়ে মারতে হবে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে। আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলবেন। নির্বাচিত হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা, মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূর করতে 8 দল কাজ করবে বলেও জানান বক্তারা। সমান সুযোগ চাই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সেক্ষেত্রে ওয়ালি, এই দলগুলোর বাইরে এনসিপি যেমন আজকে নিবন্ধন পেয়েছে, তারপরে তারা কথা বলেছে, কি বলছেন? এনসিপি আজকে নির্বাচন কমিশনে গিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আনুষ্ঠানিকভাবে তিনি নিবন্ধনের যে সনদ সেটি গ্রহণ করেছেন এবং সেখানে পৃথক একটি অনুষ্ঠানে নির্বাচন কমিশনার কথা বলেছেন, ইসি সচিব কথা বলেছেন এবং একই সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন। সেই প্রতিবেদনটি দেখে আসবো। মহাপরিচালক পিটিআই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে সহযোগিতা করে ইউএনডিপি ও আরএফইডি। বুধবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চায় ইসি। নির্বাচনে জোয়ার আমরা আছি, কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। এ সময় কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। এদিকে বিকেলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ গ্রহণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করেন। পরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল ঘোষণা করতে হবে। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং
প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে। আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আইনগতভাবে এই বিষয়ে এই সংস্কারের পক্ষে কাজ করে যাব। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে কঠোর হতে ইসির প্রতি আহ্বান জানান দলটির নেতারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে আমরা দুটো রিপোর্ট পরপর দেখলাম যে জামাত সহ সমমনা 8 দল যে সমাবেশ করেছে সেটি এবং এনসিপির নেতার বক্তব্য, সেক্ষেত্রে দুটো বিষয় যদি সামগ্রিকভাবে বিশ্লেষণ করেন। জুলাই সনদের আইনি ভিত্তি এবং একই সঙ্গে নির্বাচনের আগে গণভোটের দাবিতে কিন্তু অনড় রয়েছে জামায়াত ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত যে 8 দলের মোর্চা, সেটি ধারাবাহিকভাবে বিভাগীয় শহরগুলোতে তারা সমাবেশ করছে। আজকে রংপুরে সমাবেশ করেছে, যেখানে কিন্তু অন্যান্য বারের মতোই আসলে দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে ক্ষমতা লোভীরা। একই সঙ্গে জামায়াতের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে, এমন দাবি তিনি জানিয়েছেন। একই সঙ্গে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে পরপর দুটি অনুষ্ঠান, অর্থাৎ আজকে বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেটি নির্বাচন কমিশনে যাওয়ার পরে যে বক্তব্য তিনি রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হবে, সেই দাবি তিনি জানিয়েছেন। এটি মূলত আমরা জানি যে তিনি এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়, যাতে করে সব রাজনৈতিক দল সমানভাবে কাজ করতে পারেন, সেটি তিনি ইঙ্গিত করেছেন। একইভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সেটিকে বিবেচনায় নিয়ে আসলে তিনি বলেছেন যেহেতু সব রাজনৈতিক দল যাতে করে নির্বাচনী যে প্রচারণা রয়েছে, দীর্ঘদিন পরে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার আভাস দিয়েছে নির্বাচন কমিশন, সেটির যাতে করে উৎসব মুখর হয় সেরকম একটি দাবি তিনি করেছেন। একই সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ার এনসিপির পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনকেও সেটি জানানো হয়েছে। অর্থাৎ সব মিলে কিন্তু নির্বাচন সামনে রেখে কিন্তু যে আলোচনা, অভিযোগ পাল্টা অভিযোগ সেটি আছে, এবং একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে কিন্তু আসলে সব রাজনৈতিক দলের সর্বউপস্থিতি রয়েছে, তারা প্রার্থনা যেমন করছেন, অনেকে দেখতে যাচ্ছে। আজকে আমরা জানি যে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও দেখতে গেছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। একই সঙ্গে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা সে আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ উৎসব মুখর হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেছেন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে আগামী নির্বাচন। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন ডক্টর ইউনূস। মিরপুর সেনানিবাসের গ্রাজুয়েশন সেরিমনিতে বুধবার বেলা 11টার দিকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। এরপর কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন বাংলাদেশের কৌশলগত অবস্থান বিশাল সুযোগ এনে দিয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crisis such as natural disasters, political unrest and pandemics. অনুষ্ঠানে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। জানান ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। Let us pray to Allah along with all the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader Begum Khaleda Zia, who is struggling with her life. Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন 96 জন দেশি বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্য। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়।
আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এছাড়াও আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণও মিলেছে। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে কোনো এক সময়ের ফোনালাপেটি কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি এই দুইজনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। প্রসিকিউশন বলছে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় আনিসুল, সালমান, পলক ও জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। মিয়ানমার সহ 19 দেশের বাসিন্দাদের নাগরিকত্ব না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা বললেন ট্রাম্প। তীব্র প্রতিক্রিয়া ইলহান ওমরের। পুলিশের সাবেক বর্তমান অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান চলছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ থেকে কনস্টেবল পর্যন্ত নানা পর্যায়ে বিগত 15 বছরের দুর্নীতির ফাইল খুলেছে সংস্থাটি। দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে এই প্রসঙ্গে বর্তমান আইজিপি বলেছেন, হুট করে সমাধান সম্ভব নয়। দীর্ঘমেয়াদী সমাধানে পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন জরুরি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের নজিরবিহীন দুর্নীতির ফিরিস্তি খুঁজে পায় দুদক। একইভাবে সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ সহ একাধিক কর্মকর্তার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে, পুলিশের উচ্চ পর্যায় থেকে থানার কনস্টেবল পর্যন্ত বিগত 15 বছরে ঘুষ দুর্নীতির অভিযোগে আলাদাভাবে অন্তত অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এমনকি বুধবার ঘুষ দুর্নীতির অভিযোগে ডিএমপির এডিসি জাহাঙ্গীর আলম ও এসবির সাবেক এআইজি মাহবুব হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পেলে দুর্নীতি দমন কমিশনের রুটিন কাজ হিসেবে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন, তার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে দুদক চেয়ারম্যান আব্দুল মমিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গে বর্তমান আইজিপি বাহারুল আলম বলেন, দীর্ঘমেয়াদী সমাধানে পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন জরুরি। সরকারকে একটা প্রস্তাবনা দিয়েছি একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনের, ওইটার প্রতি আমরা খুব আশান্বিত যে ওটা হলে কিছুটা আপনার আমাদের অন্তত ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স যদি হয় কাজ করার ব্যাপারে, কারণ অনেককে সব কিছু তো ইন্টার রিলেটেড। এদিকে আন্তর্জাতিক ইনকামিং ফোন কলের বৈদেশিক মুদ্রা না এনে রাষ্ট্রের 9,000 কোটি টাকার বেশি ক্ষতিসাধনের অভিযোগে বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও দুদকের সাবেক কমিশনার জহুরুল হক সহ বিটিআরসির 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আলোচনা ছাড়া দাম বাড়ানো আইনের ব্যত্যয় বলছে ক্যাব। আর মন্ত্রণালয়কে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন
বাণিজ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম ঘোষণা কিংবা সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই মঙ্গলবার রাতে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৯ টাকা বাড়িয়ে দেয় ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকায় বিক্রি শুরু হয়। এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোয় আইনের ব্যত্যয় ঘটেছে বলে জানান ক্যাব সভাপতি এইচএম শফিকুজ্জামান। রিফাইনারিগুলো আছে তাদের যে অ্যাসোসিয়েশন তারা এই ৯ টাকায় যে বাড়িয়ে দিল সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয় সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। আইনে তো অনেকগুলোই বিষয় আছে যে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে। যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার এ ব্যাপারে কিছুই জানে না বলে বৈঠক শেষে জানান বাণিজ্য উপদেষ্টা। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় ২০ টাকা কম ২০ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে। ৫০ লক্ষ লিটার তেল কিনেছি। যদি টেন্ডারে ২০ টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। কোনো ধরনের আলোচনা ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইনগত কোনো ভিত্তি নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন রাতের সময়। যুক্তরাষ্ট্রে আবারও কঠোর হচ্ছে অভিবাসন নীতি। মিয়ানমার, আফগানিস্তান সহ ১৯ দেশের বাসিন্দাদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নিরাপত্তার অজুহাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলা চালায় এক আফগান নাগরিক। তিনি দেশটিতে গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে বিশেষ শরণার্থী কর্মসূচির আওতায়। ওই হামলায় একজন সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। এরপরেই ওয়াশিংটনের অভিবাসন নীতিতে আসতে থাকে একের পর এক বড় পরিবর্তন। মার্কিন অভিবাসন সংস্থা ইউএসসিআইএস এক অভ্যন্তরীণ নির্দেশনায় জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে। সে অনুযায়ী ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধ করল মার্কিন প্রশাসন। এই ১৯টি দেশের বেশিরভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের। এর মধ্যে রয়েছে মিয়ানমার, আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ইয়েমেন, হাইতি ও ভেনেজুয়েলার মতো দেশ। জুন মাসে এসব দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এখন আরও কঠোর পদক্ষেপ নিল তারা। জাতীয় নিরাপত্তার খাতিরেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, নাগরিকত্ব কোনো অধিকার নয়, এটি বিশেষ সুবিধা। তবে অভিবাসন আইনজীবীদের অভিযোগ, এরই মধ্যে বহু আবেদনকারীর নাগরিকত্ব শুনানি বাতিল করা হয়েছে। তারা বছরের পর বছর ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টি-20 বোলারদের তালিকায় ৮ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। সিরিজ জুড়ে ভালো খেলার পুরস্কার দিল আইসিসি। ৩ ইনিংসে ৭৭ রান করে ২১ ধাপে গিয়েছেন পারভেজ ইমন। তার বর্তমান অবস্থান ৩৮তম। ২ ইনিংস ব্যাট করে ৮৯ রান করে ৫ ধাপ লাভ দিয়েছেন তাওহিদ হৃদয়। এই ডানহাতি ব্যাটার বর্তমানে ৪৩তম স্থানে উঠে এসেছেন। টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। তিনি বর্তমানে টি-20-র ৮ নম্বর বোলার। ২ ম্যাচ খেলেই সিরিজ সেরার পুরস্কার পাওয়া শেখ মেহেদী এগিয়েছেন ৩ ধাপ। তার বর্তমান অবস্থান ১৪তম। রিশাদ ৫ ধাপে গিয়ে বর্তমানে আছেন ১৯ নম্বরে, আর নাসুম আছেন ২৫-এ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এভারকেয়ারে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। হাসপাতালে ব্রিটিশ বিশেষজ্ঞ। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। সংস্কার ছাড়াই ক্ষমতা চায় লোভীরা, অভিযোগ ৮ দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে, মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। এবং এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাই ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। প্রসিকিউশনের হাতে সালমান, আনিসুল, পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন।
এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।